কেন করছেন এরকম? আরে তোমার সঙ্গে প্রথমবার দেখা হলো। আমি তো আপনাকে চিনি না, দেখাও হয়নি কখনো। আমি যখন এই এলাকায় এলাম তখন তো তুমি বিদেশে ছিলে, তাই দেখা হয়নি। বেঁচে গেছিল দেখা না হয়ে। বরুণ বাবু, আপনারা হয়তো ভাবতেছেন যে আমি হঠাৎ করে কেন এখানে এসে হাজির হলাম। গতকাল রাতের বেলা আমার স্বপ্নে সিংহদেব দেখা দিয়েছেন। ঠাকুর নৃসিংহদেব? নৃসিংহদেব। এই যে আপনি একটু চেয়ারে বসুন না। না, আমাদের পারিবারিক কথা হচ্ছে, তার মধ্যে শকুন বসবে কেন? ভুল বললাম শকুন? না না, ঠিকই বলেছেন। তবে ওই ঠাকুর স্বপ্নে তো এসে বলেছিলেন, শকুন রে তোর সেবা আমি চাই। ঠাকুর নৃসিংহদেব বুঝি শকুন বলেই ডাকলেন? পড়ো, কি হচ্ছেটা কি? ঠিক করে কথা বলো। বলছেন কেন? বলুক না, ও তো আমার ছোট বোনের মতো, ওতে আমি কিছু মনে নিই না। না না, সে ভালো কথা, কিন্তু আজ এখানে আবার কি মনে করে? ভদ্রলোকের এক কথা, কি ঠিক করলেন আপনারা বলেন? এখন তো ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বিদেশ থেকে। আমাদেরও এক কথা, এই বাড়ি আমরা বিক্রি করব না। তুই আমাকে বলেছিলি একজন আমাদের বাড়িটা কিনতে চায়, এই লোকটাই কি সেই লোকটা? খালি বাড়ি 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 বাড়ি। আরে কোথায় বাড়ি? হ্যাঁ, এ তো মন্দির। নৃসিংহদেব চান যেই মন্দির আমার হোক, আমি তার সেবা করি। দাঁড়ান 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 দাঁড়ান, বাড়ি বিক্রির কথা উঠছে কেন? আপনাকে কে বলেছে বাড়ি বিক্রি হবে? কেউ বলেনি, উনি নিজে নিজেই অনেক কিছু ভেবে নিয়েছেন। আপনি বিজনেসম্যান, সেন্সিবল মানুষ বলেই মনে হয়। না মানে না, সেটা বোঝেন না। আমার নামটারে হালকা ভাবে নিও না খোকা বাবু, আমি কিন্তু শকুনের মতোই ওত পেতে বসে থাকি, তারপর সুযোগ বুঝেই পাবে না, পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। মরবে না। তা তুমি যত বড় শকুনি হও না কেন, আমি জানি, আমি জানি কেন তুমি এখানে আসো, সব আমি জানি। কিন্তু কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, সোনা দানা কিচ্ছু না, কিচ্ছু না। ওর পাগলামি আমি ছুটিয়ে দেব রে। কল পুলিশ। কি করছো কি তোমরা? ভুল করছো, মানুষটা অসুস্থ, এটা অন্যায়। কি হচ্ছে? আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, নাহলে দেবের একটা ফোনে আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। ও আজই ডিটেকটিভ ডিপার্টমেন্ট জয়েন করে। যান, বেরিয়ে যান। কিচ্ছু পাবি না, কিচ্ছু পাবি না, কিচ্ছু পাবি না। আমাকে মেরে কি পাবি? হ্যাঁ, কি পাবি? ঘন্টা পাবি, ঘন্টা। আমাকে মেরে ঘন্টা পাবি। এই নাও চকলেট। আর তুমি বলো তো এত চিৎকার কেন করো? তুমি ওকে বকলে কেন? কি হচ্ছে নাকি? তোমাকে বড় বড় কথা বলতেই হবে। চলো এখান থেকে। আরেন কাকা, তুমি যাও, পরে কখনো মাথা ঠান্ডা করে এসো। হ্যাঁ, যাও। কিচ্ছু পাবি না, কিচ্ছু পাবি না, কিচ্ছু পাবি না, কিচ্ছু পাবি না। হারান কাকার নয় মাথা খারাপ, কিন্তু বোঝালেও বোঝে। আপনি সুস্থ স্বাভাবিক হয়েও কেন যে বোঝেন না কি জানেন। এই বাড়িতে নৃসিংহদেবের পুজো দিতে আসবেন, এ বাড়ির দরজা আপনার জন্য সবসময় খোলা, কিন্তু এ বাড়ি বিক্রির ব্যাপারটা আপনার মাথা থেকে মুছে ফেলুন। বাড়ির বউ না হয়ে এত কথা বলতেছো এখনই? আমার কথা বাদ দিন, আমি আপনার ভালোর জন্যই বলছি। কারণ যে নৃসিংহদেবের স্বপ্ন আপনি দেখছেন, উনি ভালোর ভালো, খারাপের খুব খারাপ।
হিরণ্যকশিপুদের বধ করতে সিদ্ধ হস্ত, তাই খুব সাবধান। ঠিক বললাম তো ঠাম্মি? একদম ঠিক। এখনই সাবধান হলে ভালো, নইলে কপালে দুঃখ আছে। কার কপালে কি দুর্ভোগ আছে কে বলতে পারে? নাম বলো আর বদনাম বলো, লোকে এমনি এমনি আমার এই শকুন ডাকে না। একবার যার উপরে আমার চোখ যায় সেটা কিন্তু আমি নিয়েই ছাড়ি। আবার আসবো আমি। চল দাঁড়ান, ওই গিফটগুলো নিয়ে যান। কি দরকার ছিল পারো শগুন সামন্তর সঙ্গে ঝামেলা করার? হ্যাঁ রে, তোকে না বারবার বলেছি আমি সাবধানে থাকতে। তুই তো জানিস তোর ভাড়ার কথা, যেটা সেটা অশান্তি করতে যাওয়ার কি দরকার ছিল তোর? ও দিদি, তুমি একটু বোঝাও না মেয়েটাকে। ওকে কে বোঝাবে? ও যেটা ঠিক মনে করে সেটাই তো করে, কারোর কথা শোনে? কে কেমন, কার কি ক্ষমতা তা তো তুই জানিস না মা। দুনিয়াটা তোর মতো সোজা সরল নয় কিন্তু। তাছাড়া কিছুদিনের মধ্যেই তোদের দুজনের বিয়ের কথা মোটামুটি পাকা হয়ে রয়েছে। এখন তুমি এসব টেনশন করো না মা, এই সমস্ত মানুষ শুধু থ্রেট করতে পারে, তার চেয়ে বেশি কিচ্ছু না। ঠিক আছে, তুমি আর ওর তালে তাল ঠুকো না। মাও তো ঠিক এটাই করে না, এসব করে করেই তোকে বাড়িয়েছে। বাড়ানোর কি আছে? হ্যাঁ, তুই সব সময় কিছু হলেই কল পুলিশ করিস। আরে বাড়ি বয়ে এসে লোক আমাদের হুমকি দিয়ে যাবে আর আমরা চুপ করে সেটা সহ্য করব? প্রোটেস্ট তো আমরা করবই। তাও সাবধানের তো মান নেই, কখন কি থেকে কি হয়ে যায়। সেটাই তো, আমি তো ওকে বলে বলে পারি না। কিচ্ছু হবে না মা, দেব সবে এসেছে, এরপর তো বিয়ে টিয়ে করবো, ওর সাথে মিনিমাম 100 বছর বাঁচবো। কি রে, সেঞ্চুরি না করে তো থামাথামির কোনো সিন নেই। হ্যাঁ, তোর মুখে কিচ্ছু আটকায় না। না, ওই লোকটাকে চটানো বোধহয় ঠিক হলো না। পারো, তুমি না মাঝে মধ্যে একটু বেশি কথা বলে ফেলো, জানো তো? আমি বেশি কথা বলি কারণ আমি বেশি দেখিও। পারো, সবসময় বেশি দেখাটাও বোধহয় ভালো নয়। একটা কথা আছে জানো তো, ওই কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। রাতুলদা, হঠাৎ এরকম একটা কথা কেন তুমি বললে? আরে সবার মতো তো আমিও টেনশনে রয়েছি না। এই যে শকুন সামন্ত, আরে মার্কা মারা লোক, এই থানায় ওর এগেনস্টে 20টা মার্ডার চার্জ আছে। তাহলে তো লোকটা ডেঞ্জারাস ক্রিমিনাল, ওর সাথে তো ফার্দার কথা বলার কোনো দরকার নেই, তাই না? ঠিক আছে, অত ভাবতে হবে না, আমি খোঁজ নিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে ওর এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। না, যেচে পড়ে আর কোনো ঝামেলায় যেতে হবে না তোমাদের। ওই বেশি দেখার কথাটা আরো তোমাকে মিন করেছে না? কেন, কিছু দেখেছে নাকি ও? মনে হয় যে কাল আমি শকুন সামন্তর সাথে কথা বলছিলাম। কি? শকুন সামন্ত? ওর সাথে তোমার কথা বলার কি দরকার ছিল? আরে বাবা, শকুন সামন্ত আমাদের এই বাড়ির জায়গাটাতে একটা বড় কমপ্লেক্স বানাবে, আমাদের একটা বড় ফ্ল্যাট দেবে। কমপ্লেক্স ফ্ল্যাট? এগুলোর কি দরকার? এই পুরো বাড়িটাই তো আমাদের। এই বাড়িটারে তো আমি হাতের মুঠোয় নিয়েই ছাড়ব। আর ওই পারো মুখে চ্যাটাং চ্যাটাং কথা, মনে হচ্ছে আমার নামে 21 নম্বর কেসটা ওই খুলবে। তা খুলুক, শকুনের নজর যখন পড়েছে শকুন তো সেটা নিয়েই ছাড়বে। যাই হোক, এসব এখন থাকতো। হ্যাঁ, ছেলেটার চাকরি কনফার্ম হয়েছে, এবার সবাইকে প্রণাম করুক আর আমরা ওকে প্রাণ ভরে আশীর্বাদ করি। আরে এসব ব্যাপারগুলো আজ করতে হবে না, কাল করো না, কালই তো জানতে পারবো। মানে চাকরি কনফার্ম হয়নি এখনো? হ্যাঁ কাকু, সব কনফার্ম, আমি বলছি তো। তুই বললেই তো হলো না, কাল আর্লি মর্নিং যেতে বলেছি, যাই তারপরে তো জানতে পারবো। কেন আর্লি মর্নিং কেন? ও, অফিসটা খুব মনে ধরেছে। হ্যাঁ, লেডি বস,
গায়ে পড়া লেডি স্টাফ। পারো প্লিজ। কি প্লিজ? আরে ব্যাপারটা কি বলতো? আমি বলছি তোমাকে, একজনের জিভ লক লক করছিল তোমার নাতিকে দেখে। হি ইজ টু কুল, ও মাই গড, ক্রাশ খেয়ে গেছে এসব বলছিল। কুল বলেছে, হট নয়। কথাটা সেটা না, কথাটা হলো তোমার নাতি এনজয় করছিল ব্যাপারটা। আমার সামনে বলেছে প্রটেস্টও করেনি, ও শুনছিল, এনজয় করছিল, খুব মজা লাগছিল না ব্যাপারটা শুনতে। আর মেয়ে তো তারপর থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই চুপ করবি, থামবি একটু। কেন চুপ করবো, কেন থামবো? সত্যি কথা তো বলছি। তোর নাকি দুদিন পরে বিয়ে হবে, তোকে দেখে বোঝার উপায় আছে? হ্যাঁ গো দিদি, কিছু বলো না কেন মেয়েটাকে তুমি? আমি কি বলবো, আমার তো ওকে এরকমই পছন্দ। কিন্তু এবার যে একটু শান্ত না হলে মুশকিল। তোমরাও তো চিন্তা করো না তো, বাধার ব্যবস্থা তো হচ্ছে। 7 পাকে বাধা হোক, তখন দেখবে নিজে থেকেই সব ঠিক হয়ে যাবে। ঠাম্মি, আমায় কেউ বাঁধতেই পারবে না, আর কেউ যদি ধরে বাঁধতে চায় ধরতেই পারবে না। জানো ঠাম্মি, মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি কাউকে ধরা না দিয়ে আমি। এসব আবার কি কথাবার্তা? হ্যাঁ, দুটো লোক এসে বাড়ির মধ্যে নুইসেন্স ক্রিয়েট করে গেল, আবার এসব কথাবার্তার কি মানে আছে আমি বুঝতে পারছি না। জেঠুমনি, ওর কথা অত সিরিয়াসলি নিও না তো। তবে আমি সিরিয়াসলি বলছি, তোদের ওই আংটি বদল হবে, তারপর বিয়েটা হবে, তারপর আমি নিশ্চিত। ওসব তো রিচুয়ালস, আমি দেরকে বলেই রেখেছি 7 জন্মর ঘাট থেকে নামবই না। ওরে কতবার তোকে বলেছি বড়দের সামনে এভাবে কথা বলতে নেই পারো। ঠিক আছে, তোমরা বড়রা কথা বলো, আমি চললাম। এই ঋতুজা, সঞ্জয়, মা ভেতরে চলো, ভেতরে বসে আলোচনা করি। আস্তে আস্তে, সব সময় সেই হাতটা না সবসময় পরে থাকো বুঝি? কেন বলো তো? ব্যাপার আছে এই হাতটার মধ্যে, চোখ পড়লে না কেমন আটকে যায়। যাই হোক, সাবধানে থেকো, কারো যেন নজর না লাগে। পেছনের গাড়িটা আমাদের ফলোই করছে।